আজকে আলোচনা করব এই আয়াতকে নিয়ে, কেননা এই আয়াতটা এত গুরুত্বপূর্ণ। এই আয়াতকে শুনে শুনে অনেক কাফের মুসলমান হয়ে গেছে। একটা মাত্র আয়াত শুনে, হ্যাঁ, তৎকালীন আরবের মধ্যে কাফের মুশরিকরা হাজারো মুসলমান এই একটা আয়াত শুনে মুসলমান হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সাদাকাল্লাহুল আযীম। যারা মুরব্বী তিনারাই সর্বাগ্রে এসেছেন। আসার কথা ছিল সর্বাগ্রে যুবক ভাইয়েরা, কিন্তু যুবক ভাইদেরকে খুবই কম আসতে দেখা যায়। ওনারা মনে করেন আমাদের তো এখনও বয়স কম, আল্লাহর রহমতে আমাদের ছেলে মেয়ে হবে, ছেলে মেয়ে বিবাহ করাবো, মুরব্বী হব, তারপর ইবাদত বন্দেগী শুরু করবো আল্লাহর রহমতে। এই জাতীয় একটা ধারণা আমাদের যুবক ভাইদের। কিন্তু দরজাওয়ানি তওবা করতন শিওয়ায়ে পয়গম্বরি ওয়াক্তে ফিরে গিরগে জালেম মিশাওয়াদ ফরহেজগার। একজন কবি বলছেন, আমি কবির কবিতাটা অনুবাদ করছি, মুরব্বীরা মনে কষ্ট নেবেন না, মুরব্বীদেরকে আরেকদিন প্রশংসা করব। তো তিনি বলছেন যে জোয়ান্তি অবস্থায় ইবাদত করা এটা হচ্ছে পয়গম্বরী সুন্নাত। কেননা যদি বার্ধক্য চলে আসে তখন বাঘ বা সিংহ তারাও বলে যে আমি ফরেজগার, আমি অন্য পশুকে আক্রমণ করি না। বুঝেন নাই মনে হয়? মুরব্বী হইলে এমনিই কিছুটা দাঁড়ি পেকে যায়, একটু বয়স বেড়ে যায়, হ্যাঁ, ছেলেকে বিবাহ করিয়েছে, মেয়ে বিবাহ দিয়েছে, ব্যয় এসেছে, এখনও যদি নামাজ না পড়ে কি বলবে, এই জাতীয় কিছু বিষয় আশয় আছে। এই জন্য ইবাদত বন্দেগী কিছু করে, টুপি দেয়, দাঁড়ি একটু লম্বা করে, এখনও যদি দাঁড়ি না রাখি মানুষে কি বলবে, এই জাতীয়। কিন্তু কবি বলছেন দরজাওয়ানি তওবা করতন শিওয়ায়ে পয়গম্বরি ওয়াক্তে ফিরে গিরগে জালিম মিশাওয়াদ ফরহেজগার। আর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই যুবক যিনি তার যৌবন্তি কালকে ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছেন। তাই যুবকদের জন্য খুশখবরি। আর এই জোয়ান্তিকালের সেই ইবাদতটা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আখিরাতের ময়দানে নূর হয়ে যায়। জোয়ান্তিকালের ইবাদতটা আখিরাতের ময়দানে নূর হয়ে যায়। আসলে জোয়ান্তিকালে আপনি যে ইবাদত করতে পারবেন, যে হিম্মতের সাথে কাজ করতে পারবেন, আপনি বার্ধক্য অবস্থায় সেই ধরনের কাজ করতে পারবেন না। এই জন্যই তো সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা যারা যুবক, টকবগে যুবক যারা, ওদেরকে সেনাবাহিনী, পুলিশ, আর্মি, বিডিআর এনাদেরকে ঢুকায় নাকি। 40-এর ওইদিকে গেলে তো ওনাকে রাখবেই না। একবার পূর্ণ যৌবনটা সরকার চায়। তো পূর্ণ যৌবনটা যদি সরকারকে কোনো একজন যুবক দেয় ট্রেনিংয়ের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে, সরকার বলে যে আমি তোর সারা জীবনের যত খোরফোশ আছে এগুলো আমি বহন করব। কি পেনশন পায় না? শুধু তাই নয়, সরকার বলে তোর জীবন চলে যাবে, তোর ওয়াইফের জীবন শেষ হওয়া পর্যন্ত তোর এই জোয়ান্তিকাল যে আমাকে দিয়েছিস এটার ফলাফল, এটার কি, এটার সুফলাফল তোকে আমি দেব, তোর ওয়াইফ পর্যন্ত দেব, তোর ওয়াইফের মৃত্যুবরণ পর্যন্ত এই খোরপোশ চালিয়ে দেব, পেনশন আমি তোকে দেব। তো আল্লাহ তাআলা তো ঠিক একই ধরনের। এই যুবক, এ আমার বান্দা, তোমার জোয়ান্তিকালটা আমাকে দাও। তুমি যখন বৃদ্ধ হয়ে যাইবা তখন জোয়ান্তিকালে যে ইবাদত করেছো সেই ইবাদতের সমপরিমাণ ইবাদত তোমাকে জোয়ান্তিকালে কি বার্ধক্য অবস্থায় তোমাকে দিয়ে দিব, যখন তুমি কোনো ইবাদত করতে পারবে না, চলাফেরাও করতে পারবে না। কিন্তু আমাদের যুবকরা ঠিক উল্টাটা। আমরা যখন একবারে বার্ধক্য চলে আসে, যখন আল্লাহ বলতে আব্বা বলি ফেলি,
মনে কষ্ট নেবেন না। যখন আল্লাহ কইতে আব্বা বলি ফেলি তখন আমরা আল্লাহকে একটু ধরতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন কবিতার মধ্যে আর কি, বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা ফায়া লাইতাশ শাবাবা লানা ইয়াউদু ওয়ালাউ কানা শাবাবু ইউবাউ বাইআন লা আতাইতুল মাবায়া মা ইউরিদু ওয়ালাকিন্নাশ শাবাবা ইযা তাওয়াল্লা আলা শারফিন ফামাতলাবুহু বাঈদু আলা লাইতাশ শাবাবা ইয়াউদু ইয়াওমান ফাউখবিরুহু বিমা ফাআলাল মুসিবু। তিনি বলছেন আমার বার্ধক্যপনা যখন চলে আসলো, আমার ওই জোয়ান্তিকালকে স্মরণ করে আমি কান্নাকাটি করতেছি। আরে যদি এই যৌবনকালটা যদি কোথাও বাজারে দোকানে পাটে বিক্রি হতো, তাহলে ওই বিক্রেতা যা চাইতো, যে দাম চাইতো, যে দাম হাঁকতো, আমি সেই দামই তাকে দিয়ে দিতাম। তবে হ্যাঁ, কথা হচ্ছে এই, একবার যদি কারো কাছ থেকে জোয়ান্তিকালটা চলে যায় তখন এটা আবার ফিরে আসে না। ফেনী দাওয়াখানার যাইলেও সেটা ফিরে আসবে না। একবার যদি জোয়ান্তিকাল চলে যায়, তিনি বলছেন আলা লাইতাশ শাবাবা ইয়াউদু ইয়াওমান ফাউখবিরুহু বিমা ফাআলাল মুসিবু। আরে আমার সেই জোয়ান্তিকালটা যদি আসতো, এই বার্ধক্যপনা আমার সাথে কি নির্যাতন করতেছে, কি দুর্ব্যবহার করতেছে, আমি আমার সেই জোয়ান্তিকালকে আমি বলতাম। তিনি বলছেন আরেক নাতি নাকি তার দাদাকে উদ্দেশ্য করে বলতেছে, ওর দাদা এভাবে লাঠি ভর দিয়ে হাঁটতেছিলেন রোডে দিয়ে। তো এই নাতি জোয়ান মস্কারি করে বলতেছে আর কি, জওয়ানে গফতে বাপিরে দেলাগা চেগম কর দি চেগম গস্তি দরিরা। তিনি বলতেছেন দাদা এভাবে কি খুঁজ দিয়েছেন, রোডের উপর কি খুঁজ দিয়েছেন, কি হারাই ফেলছেন। যাওয়া বরদাদে ফিরে খোস্তা কাল্লুম জওয়ানিরা দরিরা করদা আমগম। দাদা একটা মুচকি হাসি দিলেন, মুচকি হেসে বললেন আমার জোয়ান্তিকালটা এই রাস্তার মধ্যে হারিয়ে ফেলেছি, সেই জোয়ান্তিকে খুঁজতেছি। জওয়ানে গুফতে বাফিরে তুকাইয়া বি জওয়ানিরা কাছে হরগিজ নামিয়া বদ দোবারা জিন্দেগানিরা। নাতি বলতেছেন দাদা আপনি যে জোয়ান্তিকালকে খুঁজতেছেন, একবার যদি সেই জোয়ান্তিকাল চলে যায়, আর কি কেউ সেই জোয়ান্তিকালকে ফিরে পায়? জোয়ান্তিকালকে আর ফিরে পায়? তো সম্মানিত আমার দিনী ভাইয়ের, আমি যে কথাটা বলতেছিলাম, আমাদের জুমাতে বলেন, মাহফিলে বলেন, তারপরে বিভিন্ন সভা সেমিনারে ওয়াজ মাহফিলে এই যুবকদের উপস্থিতি খুব কম। তারা বলে যে কি দুনিয়াটা মজা লেলো, দুনিয়া তোমারই হ্যাঁ, দুনিয়া তোমারই হ্যাঁ। এখন তো জোয়ান্তিকাল আছে, আরে খাও দাও ফুর্তি করো, এখন ফুর্তি করো, আল্লাহ রহমতে একটু বড় হয়ে যাব, দাঁড়িয়ে ফাঁকি যাবে, বাস তখন আমরা আল্লাহ রহমতে একেবারে সেই সিংহের মতো বাঘের মতো বলবো আমি আর কোনো পশুকে অন্যায়ভাবে আক্রমণ করি না, আমি ফরহেজগার হয়ে যাব। দর জওয়ানি তওবা করতম শিওয়ায়ে পয়গম্বরি ওয়াক্ত ফিরি গিরগে জালিম মিশাওয়াদ ফরহেজগার। যাও, তারপরও আমাদের মুরব্বীরা যিনারা এসেছেন আপনাদেরকে আহলান ওয়া সাহলান। জুমাবারে আমরা চেষ্টা করব যেন সর্বাগ্রে, হ্যাঁ আমি গত জুমায় বলেছিলাম এটি হচ্ছে একটা ব্যাটারির মধ্যে মোবাইলের চার্জ দেওয়ার মতো, ঠিক না? 6 দিন পর্যন্ত আমাদের ব্যাটারি লুজ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। জুমাবারে আসলে আমাদের খতিব সাহেবগণ ওলামায়ে কেরাম আমাদেরকে একটু চার্জ দেন, বাকি 6 দিন আমরা সেই চার্জে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের এমন একটা আয়াত তেলাওয়াত করি, সূরা নাহাল এর 90 নং আয়াত। এই 90 নং আয়াতটি সারা বাংলাদেশ না, সারা পৃথিবীর যত জায়গায় জুমা হয় সব জুমার মধ্যে দ্বিতীয় খুতবায় এই আয়াতটা তেলাওয়াত হয়, সব জুমার দ্বিতীয় খুতবাতে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, মহান আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন।
এরপরে হুজুরে বলে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, সব বেঁধে দাঁড়িয়ে যান, ঠিক না? একবারে দ্বিতীয় খুতবার সর্বশেষ কথাটা কিন্তু এই আয়াতটা থাকে। তাহলে আমরা বুঝতে পারি যে নিশ্চয়ই এই আয়াতটা আমরা সারা জীবন পড়ে এসেছি, এটার নিশ্চয়ই এটার মধ্যে কোনো মাহাত্ম্য রয়েছে, নতুবা প্রত্যেক জুমার দ্বিতীয় খুতবাতে এটাকে কেন বলবো? আরও অনেক আয়াত বলে, কিন্তু এটা আছেই আছে, ঠিক না? আমরা এতদিন শুনে এসেছি, আজকে থেকে ইনশাল্লাহ হয়তো 2-1টা জুমা চলবে এই আয়াতটা, যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এমন কি ঢুকিয়েছেন, হ্যাঁ এটা নিশ্চয়ই মাহাত্ম্য আছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইন্না আজমা আয়াতিন ফিল কোরআনে ফি সূরাতি আন-নাহল খায়রুন ইয়াতামাসসালু বিহি ওয়ালা শাররুন ইউজতানাবু বিহি। কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা আয়াত হচ্ছে জামে, মানে একটা আয়াতের একটা শব্দকে যদি আপনি কি করেন ব্যাখ্যা বিশ্লেষণ করতে যান, তাহলে ভলিউমকে ভলিউম হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে কি বলেছেন এটা শেষ করা যাবে না, এটার মধ্যে কি মাহাত্ম্য রয়েছে, প্রত্যেকটা কোরআনুল কারীমের প্রত্যেক আয়াতের জন্যই এটা প্রযোজ্য। কিন্তু হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে দামি এবং মানে পুরো কোরআনুল কারীমকে যদি আপনি একটা আয়াতের মধ্যে যদি ঢুকান, সমুদ্রের পুরো পানিগুলোকে যদি একটা পেয়ালার মধ্যে ঢুকান, তাহলে যে অবস্থা হবে, ঠিক এই আয়াতটা হচ্ছে সেই ধরনের। পুরা কোরআনুল কারীমকে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। পুরা কোরআনুল কারীমের মধ্যে আছে কি আদেশের কথা আছে, নিষেধের কথা আছে, সারা কোরআনুল কারীমের মধ্যে। তো ব্যাখ্যা বিশ্লেষণ করতে 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 সারা কোরআনুল কারীম আপনি এই কথাগুলো পাবেন। এই সবগুলো কথাকে যদি আপনি চিবিয়ে চিবিয়ে রস করে একবারে গাঢ় করেন, একটা সমুদ্রকে যদি একটা পেয়ালের মধ্যে ঢুকাইতে চান, বাহারের আদর ও যায় চন্দে গঞ্জরে কিসমতে একে রোজায়, 1000 দিনের কিসমতকে ভাগ্যকে একদিনের মধ্যে ঢুকালে যে অবস্থা হবে, পুরো সমুদ্রের পানিকে একটা পেয়ালার মধ্যে ঢুকালে যে অবস্থা হবে, এই আয়াত হচ্ছে সেই ধরনের একটি আয়াত। একজন ব্যক্তি যা কিছু করণীয় এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন, যা কিছু বর্জনীয় আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আজকে আলোচনা করব এই আয়াতকে নিয়ে, কেননা এই আয়াতটা এত গুরুত্বপূর্ণ। এই আয়াতকে শুনে শুনে অনেক কাফের মুসলমান হয়ে গেছে। একটা মাত্র আয়াত শুনে, হ্যাঁ, তৎকালীন আরবের মধ্যে কাফের মুশরিকরা হাজারো মুসলমান এই একটা আয়াত শুনে মুসলমান হয়ে গিয়েছে। আমি তাফসীরে কুরতুবী থেকে একটা কথা বলছি। প্রথমে এই আয়াতটা শানে নজুলটা একটা বলি, তারপর কী ধরনের মানুষ ইসলাম গ্রহণ করেছে এই কথাটা বলি। হযরত ওসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজের কথা বলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন ঈমানের দাওয়াত দিয়েছিলেন, তো আমি শরমে পড়ে ঈমান গ্রহণ করেছি, কিন্তু আমার কলিজার মধ্যে ঈমানটা প্রবেশ করে নাই। তো একদিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাচ্ছিলাম, মুসলমান হয়েছি, কিন্তু আমার কলিজার মধ্যে ঈমান এখনও ঢুকে নেই ভালোভাবে। শরমে বর্মে আরে আসি না, হ্যাঁ, শরমে টুপি মাথার দেয়, শরমে দাড়ি রাখে, শরমে পাঞ্জাবি পরে, আমাদের মধ্যেও এরকম আছে। তো ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি শরমে পড়ে ঈমান গ্রহণ করছিলাম, তবে আমার কলিজার মধ্যে ঈমান ঢুকে নেই। একদিন আল্লাহ রাসূলের পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, তখন আল্লাহ রাসূল বললেন, এ ওসমান এদিকে আসো। তো আসলাম। এই ওসমান ওনার জামাতা ওসমান নয়, আরেকজন। তো আসো, বসো। তুমি কি বসবা না? আচ্ছা, বসলাম। তো বসতেছি, কথা বলতেছি, উনিও বলতেছেন, আমিও বলতেছি। হঠাৎ করে দেখলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন, এভাবে আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে তাকিয়ে আবার এভাবে করলেন, করে ডান দিকে ফিরলেন। আমার সাথে আর কোনো কথা বলতেছেন না, ডান দিকে ফিরলেন। ডান দিকে ফিরে মনে হচ্ছে যেন কারো কাছ থেকে কোনো কিছু বুঝে নিচ্ছেন, উনি বলতেছেন, ইনি বুঝতেছেন। কি আমরা বলি না, একজনের কথা বলতেছে, তখন ওনার দিকে ফিরি, কি এই যে একটা আচরণ করি না, মানে বুঝতেছি যেন ওনার থেকে বুঝে নিচ্ছেন। বুঝে নেওয়ার পরে ব্যাস এবার করলেন, এরপর আবার স্বাভাবিক হলেন। স্বাভাবিক হওয়ার পরে হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার থেকে আজকে এমন একটা আচরণ দেখলাম যেটা অন্য সময় দেখি নাই। কি দেখেছ? দেখলাম যে আপনি আকাশের দিকে তাকালেন, সেখান থেকে ডাইরেক্ট নিচের দিকে ফিরলেন, ফেরার পর ডান দিকে ফিরলেন, ফিরে পর যেন আপনি কারো কাছ থেকে আপনি কিছু বুঝতেছেন এমন মনে হচ্ছে। ওই যে হ্যাঁ, এই মুহূর্তে আমার নিকট
আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল এসেছিল। রাসূল বলতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পক্ষ থেকে একটা রাসূল এসেছিল। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে একটা রাসূল, হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে রাসূল। রাসূল বলতে দূত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্তাবাহক, ওহীবাহক সেই ফেরেশতা এসেছিলেন। তিনি আমাকে এই আয়াতটা শিখিয়েছিলেন, এখন নাজিল হয়েছে। কি? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা আমাকে এইমাত্র শুনিয়েছে। এই আয়াতের মধ্যে এত দারুণ কিছু কথা ছিল, জামে মানে কিছু কথা ছিল। এটা শুনে কয় যে হযরত ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু বলেন যে আগে তো আমি শর্মে ভরমে ঈমান এনেছিলাম, এখন একবারে আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা এবং ইসলামের প্রতি মহব্বতটা আমার একবার কলিজার মধ্যে গেঁথে গিয়েছে। তিনি বলেন ক্বালা উসমানু ফাযালিকা হিনা ইস্তাকাররাল ঈমানু ফি কলবি। এই আয়াতটা শুনে আমার কলিজার মধ্যে ঈমানটা একেবারে দৃঢ়ভাবে গেঁথে গিয়েছে। ওয়া আহাবাবতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার একবারে সবচেয়ে প্রিয় একজন ব্যক্তি হিসেবে গ্রহণ করেছি এই আয়াতটা শুনে। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আরব বিশ্বের মধ্যে তৎকালীন সময়ে একজন উঁচু মাপের সাহিত্যিক ছিলেন। ওই সাহিত্যিকের নাম হচ্ছে আকসাম বিন সাইফি। নাম কি? আকসাম বিন সাইফি। উনার সেই পড়াগুলো, লেখাগুলো এখনও আমাদের ফাজিল কামেলের ক্লাসের মধ্যে পড়ায়, আরবি সাহিত্যের। উনার কথাগুলো একবারে প্রবাদের মতো তিনি কথাগুলো বলেছেন, চুম্বক চুম্বক কথা, কিন্তু এটাকে ব্যাখ্যা করলে একেবারে বিশাল ব্যাখ্যা করা যায় এই জাতীয়। উনি এমন উঁচু মাপের সাহিত্যিক ছিলেন। তো তিনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নবী হিসাবে প্রেরিত হয়েছেন এই কথাটার জন্য যখন ওনার কানে গেল, কানে যাওয়ার পরে উনি তো একটু নেতা গোছের ছিলেন, একটা সর্দার ছিলেন, গোত্রপতি ছিলেন, লিডার ছিলেন। তো তিনি বললেন, আচ্ছা মুহাম্মদের উপর নাকি কি একটা কিতাব নাজিল হয়, আমি তার সাহিত্যিক মানটা একটু যাচাই করে দেখি। আমি তো একজন সাহিত্যিক, আমি একজন কবি সাহিত্যিক, আমি ভাষা সম্পর্কে আমার খুব ভালো জানা আছে, আমি একটু তার কাছে যেতে চাই। তো ওনার আশেপাশে যারা ছিল ওনারা বলল যে জনাব, আপনি যেটা বলতেছেন এটা তো আপনার পদমর্যাদার সাথে যায় না, এটা আপনার সাথে এটা যায় না। কেন যায় না? আরে আপনি হচ্ছেন লিডার মানুষ, আপনি যদি আগেভাগে চলে যান উনি আসবে, তারপরে না। হ্যাঁ, আপনি যদি চলে যান আপনার একটা যে ওয়েট আছে, আপনার ওয়েটটা তো নিচে চলে যাবে। কাকে বলতেছে? আকসাম বিন সাইফি, ওই সাহিত্যিককে বলতেছেন ওনার সাথীরা। এখন কি করতে হবে আমাকে? শোনেন, আমাদের দুইজনকে আপনি নিযুক্ত করেন, আমরা যাইয়া ওনার সাথে একটু দুতালি করব, কিছু কথাবার্তা বলবো, আপনি কিছু কথা বলেন, ওনাকে জিজ্ঞেস করবো, ওনার কিছু কথা আছে আপনার কাছে আমরা পেশ করব। তারপরে যদি আপনার পছন্দ হয় যাবেন। না, সুন্দর কথা বলছো, আচ্ছা আসো দুইজন। ওই দুইজনও কিন্তু সাহিত্যিক। তো ওনাদেরকে বলে দিচ্ছে যাওয়ার সময়, যাইয়া তোমরা মোহাম্মদকে দুইটা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? বলুন, কয়টা প্রশ্ন? আমি কি কথা বুঝতে পারতেছি? দুইটা প্রশ্ন করবা সাহিত্যিকভাবে। দেখেন কোনটা কোনটা? কয় যে তোমরা যাইয়া বলবা মান আন্তা ওমা আন্তা, মান আন্তা ওমা আন্তা, আপনি কে, আপনি কি। যারা আরবি বুঝেন তারা এই প্রশ্নটা বুঝতে পারবেন, বা আরবে যারা গিয়েছেন, মান আন্তা ওমা আন্তা, আপনি কে, আপনি কি, এই কথাটা বলছেন, এটা তোমরা জিজ্ঞাসা করোই। তো এই দুইজন গেল, ওই দুইজন যাইয়া আমাদের রাসূলের কাছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে গেলেন। যাইয়া বললেন যে আমরা ওই যে গোত্রপতি, বিশিষ্ট সাহিত্যিক, সমাজসেবী গোত্রপতি আকসাম বিন সাইফির পক্ষ থেকে দূত হিসেবে আপনার নিকট এসেছি কিছু কথা বলার জন্য। আচ্ছা বলো। আপনাকে আমরা দুইটা প্রশ্ন করব শুধু। হ্যাঁ, প্রশ্ন করো। আমাদের লিডারের পক্ষ থেকে প্রশ্ন দুইটা হচ্ছে মান আন্তা ওমা আন্তা। তো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্ন শুনে তিনি বলেন, তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে মান আন্তা, আপনি কে। তো ফাআম্মা আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ব্যাস এতটুকু, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওয়া আম্মা মা আনা, তোমরা যে প্রশ্ন করেছ যে আমি কি, আমি হচ্ছে আনা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল।
সংক্ষেপ প্রশ্ন, সংক্ষেপ উত্তর। হ্যাঁ, এরপর আল্লাহর রাসূল আলাইহিস সালাম তাদেরকে এই আয়াতটা শোনালেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। প্রশ্নের উত্তর দিয়ে এই আয়াতটা শুনে দিলেন, যে আয়াতটা আপনাদের খেদমতে আজকে আমি আলোচনা করার জন্য নির্বাচন করেছি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওনারা বললেন উরাদ্দিদ, উরাদ্দিদ, ক্বালু উরাদ্দিদ। আরেকবার বলেন তো, আরেকবার বলেন তো। আল্লাহ রাসূল আলাইহিস সালাম আরেকবার বললেন, আরেকবার বলেন, আরেকবার বললেন। তো হাত্তা হাফিজুহু, তারা একবারে মুখস্থ করে ফেলল। এই আয়াতটা ঠিক এই দুইজন দূত মুখস্থ করে ফেললেন। মুখস্থ করার পর তারা কোথায় গেলেন? আকসাম বিন সাইফির নিকট গেলেন। যাওয়ার পর তিনি এই দুইজনে আল্লাহ রাসূলের অবস্থাটা বর্ণনা করলেন। তো ইনারা যাইয়া বললেন যে আমরা দুইটা প্রশ্ন আপনি বলেছিলেন, আরও কিছু প্রশ্ন করেছিলাম, কিন্তু তিনি সেগুলো আমরা অন্যজন থেকে আমরা জেনে নিয়েছি। সেটি হচ্ছে তিনি আরব দেশের মধ্যে সবচাইতে যেই বংশটা সবচাইতে ভালো বংশ, উন্নত মানের বংশ, তিনি সেই বংশের মধ্যে আবির্ভূত হয়েছেন, জন্মগ্রহণ করেছেন, কিন্তু ওনার বংশীয় কোনো হেডমগিরি তিনি দেখান নাই। তিনি শুধুমাত্র বললেন যে আনা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। অথচ ওনার বংশটা এত উন্নত মানের, তিনি সেটা বলেন নাই, নিজের আত্মগর্ব করেন নাই। তিনি মাত্র শুধু নিজের নাম এবং পিতার নাম দিয়েই তিনি আমাদেরকে পরিচয় দিয়েছেন। অথচ তিনি সম্ভ্রান্ত লোক ছিলেন, আর আমাদেরকে এই আয়াতটা শুনেছেন। তো এরপরে ইনি বললেন যে আরেকবার বলো তো। ইনার সেই দূতদেরকে বললেন আরেকবার বলো, আরেকবার বলো। এবার বলার পরে তিনিও মুখস্থ করে ফেললেন। করার পরে তিনি একটা মন্তব্য করলেন। সেই মন্তব্যটা হচ্ছে ইন্নী কাদ উরাহু ইয়া'মুরু বিমাকারিমিল আখলাক, আমি তো দেখতে পাচ্ছি এই মুহাম্মদ চরিত্রের সর্বোচ্চ মানের যেই চরিত্রগুলো আছে সেই চরিত্র সম্পর্কে তিনি নির্দেশ দেন। তাহলে উনি সর্বশ্রেষ্ঠ মানুষ, এতে কোনো সন্দেহ নাই। তিনি বললেন, হে আমার জাতি, তোমরা ইসলামের অনুসরণ করো, আমিও সেই ইসলাম গ্রহণের জন্য আমি এখনই যাচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদতলে। তো এই কথা বলেই তিনি উনার লস্কর সহ, উনার যে পার্টি আছে, শত শত হাজার হাজার উনার যেই অনুগত মানুষ ছিল গোত্রের মধ্যে, সবাইকে সাথে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ঈমান গ্রহণ করলেন। কোন আয়াত শুনে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। তাহলে এই একটা আয়াত শুনে আমি প্রথমে বলেছি উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজার মধ্যে ঈমান গেঁথে গিয়েছেন। এই জাতীয় একটা আয়াত হচ্ছে এই আয়াত। আর আকসাম বিন সাইফি তার পুরো লস্কর সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে যাইয়া ইসলাম গ্রহণ করেছেন একটা আয়াত শুনে। সেটি হচ্ছে আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আকসাম বিন সাইফি যেই কথাটা বলতে চেয়েছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আয়াতের উপর ভিত্তি করে আমি বুঝতে পেরেছি তিনি মাকারিমুল আখলাকের নির্দেশনা দেন। মাকারিমুল আখলাক কি বলে? সৎ চরিত্র। চরিত্র কোন পর্যায়ের, মানে সর্বোত্তম পর্যায়ের যে চরিত্র, হ্যাঁ, সৎ চরিত্র থাকার কথা হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে নিশ্চয়ই রয়েছে, এবং তিনি সেগুলো তার জাতিকে, তার উম্মতদেরকে শেখান। আসলেই তাই। আমাদের রাসূলের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন না? বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। আর আল্লাহ রাসূল আলাইহিস সালাম তার হাদিসের মধ্যে বলেছেন যে আমি সেই উন্নত চরিত্রের পূর্ণতা দানের জন্যই আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ রাসূল বলেন আমাকে প্রেরণ করাই হয়েছে সৎ চরিত্র যাকে বলে সেটাকে একবারে পরিপূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এটা একটা মাত্র ঘটনা বলবো, দুইটা ঘটনা বলবো যদি আমার সময় কুলায়। একটা ঘটনা হচ্ছে এই, আল্লাহ রাসূল আলাইহিস সালাম মাত্র ওহী প্রাপ্ত হলেন, তখনও নবী, এখনও প্রচার হয় নাই। তিনি কোথায়? গারে হেরার মধ্যে। সেখানে যখন ওনার নিকট ওহী আসলো, আমি ওই কাহিনী বলবো না, কেননা দীর্ঘ কাহিনী। তো সেখান থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, জিবরাইল আলাইহিস সালাম ওনাকে 3 বার
ঝাঁপিয়ে ধরেছিলেন, যেতে ধরেছিলেন। তো তিনি সেখান থেকে এসে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বললেন যে জাম্মিলুনি, তোমরা কোথায় কি আসো, আমাকে একটু কম্বল জড়িয়ে দাও, আমাকে একটু কম্বল জড়িয়ে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবন নিয়ে শঙ্কিত, আমাকে কি পাইছে আমি জানি না, আমার কাছে ভয় ভয় লাগতেছে, আমি মারা যাবো কিনা। তখন আম্মাজান খাদিজা যে কথাটা বলেছিলেন, আল্লাহর রাসূলের উন্নত চরিত্রের এটা একটা জ্বলন্ত সাক্ষী। তিনি তাৎক্ষণিকভাবে বললেন যে ফাকালাত খাদিজা তু কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। না স্বামী, আপনি কি বলছেন? দেখেন, আমাদের স্ত্রীরা আমাদের স্বামীদের সম্পর্কে তাদের স্বামীদের সম্পর্কে কি বাজে কথা বলে আছে। আমাদের চরিত্রগুলো অনেক ক্ষেত্রে এভাবে হয় যে আমাদের স্ত্রীরা আমাদেরকে প্রশংসা করতে পারেন না, হ্যাঁ, আমাদের চরিত্র সেরকম যে। কিন্তু আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামী সম্পর্কে কি তার দৃষ্টিভঙ্গি, কি মূল্যায়ন আপনি দেখেন। তিনি বলেন, যখন আল্লাহ রাসূল বলছেন যে আমি মনে হচ্ছে যেন আমি মারা যাব কিনা, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবন নিয়ে আমি শঙ্কিত, আমি মারা যাব কিনা, তখন খাদিজা বলছেন কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। হে আমার স্বামীগণ, না, খবরদার, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনাকে অপমানিত হতে দিবেন না, আপনি মৃত্যুবরণ করবেন না। না, আপনি এটা কি বলতেছেন? কি জন্য আল্লাহ আপনাকে লজ্জিত করবেন না? কি জন্য? এটার কারণও বলতেছেন, কয়েকটা কারণ হচ্ছে এই যে ইন্নাকা লা তাসিলুর রেহমা। দেখেন, স্ত্রী তার স্বামীকে কিভাবে প্রশংসা করছেন। না, আপনি তো ইন্নাকা লা তাসিলুর রেহমা, আপনি আত্মীয়তার বন্ধনকে জোড়া লাগান, ছিন্ন করেন না, আপনার আত্মীয়দের খোঁজ খবর নেন। আর আমাদের স্ত্রীরা বলে কি হতো, আরে তুমি তো তোমার বোনকে সব কিছু দিয়ে দিচ্ছ, তোমার ভাইকে সব কিছু দিয়ে দিচ্ছ, তুমি অমুককে দিয়ে দিচ্ছ, তোমার আত্মীয় স্বজনকে দিয়ে দিচ্ছ। কিন্তু আম্মাজান খাদিজা স্বামীর গুণ বর্ণনা করতেছেন, না, আল্লাহ আপনাকে লজ্জিত হতে দেবেন না, কেননা আপনি আত্মীয়তার খোঁজ নেন। একটা গুণ বললেন। আর ওয়াতাসদুকুল হাদিস, আপনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। স্ত্রী তার স্বামীকে সার্টিফিকেট দিতেছে, ইন্নাকা ওয়াতাসদুকুল হাদিস, আপনি সত্য কথা বলেন, জীবনে আপনার থেকে মিথ্যা কথা শুনি নাই। আর এটা তো সারা পৃথিবীর সবাই জানে, সেই আইয়ামে জাহিলিয়াতের সেই কাফের মুশরিকরা রাসূলকে মানত না, তারপরও বলতো আস-সাদিক আল মাসদুক, আস-সাদিকুল আল আমিন, একমাত্র বিশ্বাসী, একমাত্র সত্যবাদী। সে সময়ের মধ্যে পরিবেশ এমন ছিল, এই কাফের মুশরিকরা বলতে বাধ্য ছিল একমাত্র বিশ্বাসী, একমাত্র সত্যবাদী, আস-সাদিক আল মাসদুক আল আমিন, তিনাকে বলতেন। তো আম্মাজান খাদিজাও বলতেছেন ওয়াতাসদুকুল হাদিস, আপনার দ্বিতীয় যে গুণের কারণে আল্লাহ আপনাকে ধ্বংস হতে দিবেন না, লজ্জিত করবেন না, সেটি হচ্ছে আপনি সত্য কথা বলেন। সত্যবাদীকে আল্লাহ তাআলা কি করবেন না, আল্লাহ তাকে ধ্বংস করবেন না। 3 নম্বর আরেকটা গুণ আছে, ওয়াতাহমিলুল কাল্লাহ, মানুষের কষ্টকে নিজের কাঁধে নিয়ে নেন। মানুষের কষ্ট পাক, এটা আপনি কখনোই চান না, মানুষের কষ্টটাকে আপনার নিজের কাঁধে নিয়ে নেন। ওয়াতাহমিলুল কাল্লাহ, 3 নম্বর গুণ হচ্ছে আপনার এটা। 4 নম্বর গুণ হচ্ছে ওয়াতাকসিবুল মা'দুম, একবারে অসহায়, যার কিছুই নাই, আপনি তাকে সহায়তা দান করেন, আমার এই যে এতগুলো টাকা পয়সা সব কিছু আপনি আল্লাহর রাহে বিলিয়ে দিয়েছেন, গরিব দুঃখীদেরকে বিলিয়ে দিয়েছেন, এটা তো আমি দেখতেছি। ওয়াতাকসিবুল মা'দুম, যারা অনাথ, যারা অসহায়, যারা দরিদ্র, হতদরিদ্র, একবার কিছুই নাই, তাদেরকে আপনি রুটি রিজিকের ব্যবস্থা করে দেন। সুতরাং আল্লাহ আপনাকে লাঞ্ছিত হতে দেবেন না। 4 নম্বর আরেকটা গুণ, ওয়াতুকরিউদ দাইফ, আপনি মেহমানদারি করা, আপনি মেহমান আসলে মেহমানদারি করা, এটা হচ্ছে আপনার গুণ। ওয়াতুঈনু আলা নাওয়াইবিল হাক্কে, হকের দুর্দিনে যখন মানুষ বলে যে বাঁচি থাকলে বাপের না, তখন আপনি সেই মুহূর্তে বলেছেন না, হক কথার ভাত নাই। অনেকে বলে না সত্য কথার ভাত নাই, আমাদের সমাজের মধ্যে এটা প্রবাদের মতো হয়ে গেছে। কোন কুলাঙ্গারে এই প্রবাদটা বানাইছে আমি জানি না, যে হক কথার ভাত নাই, আজকাল হক কথার ভাত নাই, কে বলছে হক কথার ভাত নেই। আর আল্লাহ রাসূল আলাইহিস সাল্লামের গুণ হচ্ছে ওয়াতুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, হকের দুর্দিনে যখন হক মারা যাচ্ছে, হককে সমাজ থেকে উঠিয়ে দেওয়ার জন্য সবাই মিলে সংঘবদ্ধ, ওই মুহূর্তে আপনি দাঁড়িয়ে গিয়েছেন না, হককে আপনি প্রতিষ্ঠা করবেন সমাজের মধ্যে। হক মানে আল্লাহ তাআলার বিধান, সত্যকে আপনি সমাজের মধ্যে প্রতিষ্ঠা করবেন। যখন সবাই এটার বিরোধিতা করতেছে, ওয়াতুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, আপনি হকের দুর্দিনে
সাহায্য করেন। এই 6টা গুণ যার আছে, আল্লাহু ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা আপনাকে কখনো ধ্বংস হতে দিবেন না, লাঞ্ছিত অপমানিত হবেন না। আপনি একটু নিশ্চিন্তে ঘুমান। তারপর তিনি উনার ওরাকা বিন নওফলের নিকট নিয়ে গেলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি বলছি আকসাম বিন সাইফি তিনি বললেন যে তোমরা যে কথাটা বলছো আমার তো মনে হয় ইন্নী কাদ উরাহু, ইন্নী কাদ উরাহু ইয়ামুরু বিমাকারিমিল আখলাক, আমি তো দেখতেছি এই মুহাম্মদ সৎ চরিত্রের সেই সুষমাগুলো, সেই চরিত্রগুলো মানুষ নিজের মধ্যেও রয়েছে, মানুষদেরকে বলে বেড়াচ্ছেন। দেখেন আম্মাজান খাদিজা কি বলছেন। আর আল্লাহ রাসূল আলাইহিস সালাম ছিলেন আমানতদার, আছে না, আমানতদার ছিলেন। এমনকি যখন তিনি কাফের মুশরিকরা যখন ওনাকে হত্যার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ওনার বিছানার মধ্যে শোয়াইয়া এবং মানুষ থেকে যে সকল কি আমানত রেখেছিল মানুষে, এই আমানতগুলো প্রাপকের নিকট ফিরিয়ে দেওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলে দিয়েছিলেন, এই আমি চলে যাচ্ছি, আমি মদিনায় হিজরত করে চলে যাচ্ছি, আমার কাছে আসবে, সবাই বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আমানতকে খেয়ানত করে চলে গেছে, খবরদার এই জিনিসটা যেন আমার চরিত্রের মধ্যে এই কালিমার লেফন যেন না হয়। আলী তোমাকে রেখে যাচ্ছি, তাদের আমানতগুলো ফিরিয়ে দিও। দেখেন কেমন আমানত, মানুষ তাকে মারার জন্য খুঁজতেছে, আর তিনি মানুষের আমানত রক্ষার জন্য চেষ্টা করতেছেন। দেখেন তিনি কেমন দয়ালু। আমি সৎ চরিত্রের কয়েকটা দিক বলছি। আল্লাহর রাসূলের জীবনী বলতে গেলে কোনো একটা দুইটা 1000 2000টা খুতবা, এটা কোনো শেষ হবে না। আল্লাহ রাসূল কেমন দয়ালু ছিলেন। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের রহমত হিসেবে আল্লাহ রাসূলকে পাঠিয়েছিলেন। আল্লাহ রাসূল কেমন চরিত্রবান ছিলেন। বড়দের সাথে তো তিনি বড়দের সাথে তো তিনি ভালো ব্যবহার করতেন, যুবকদের সাথে ভালো ব্যবহার করতেন, এমনকি ছোট ছোট ছেলেদের সাথেও তিনি সবাই আসসালামু আলাইকুম সালাম দিতেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ চরিত্র কেমন ছিল। আমরা তো একটু পড়ালেখা করলে আমি কেন তাকে সালাম দেবো, সে আমাকে সালাম দিবে, আমি হুজুর না, আমি খতিব সাহেব না, আমাকে সালাম দিবে, এটা আমরা মনে করি। আর আমরা মুরব্বীরা মনে করি যে আরে ছেলেফেলেরা আমাদেরকে সালাম দেবে, আরে হুজুর মক্তবের হুজুর মক্তবে কি পড়ান আপনি, বাচ্চারা সালাম দেয় না, এই জাতীয় আমরা অভিযোগ করি। আল্লাহ রাসূলের চাইতেও কি আপনি বড় হ্যাডমওয়ালা হয়ে গেছেন আল্লাহ রাসূল বাচ্চাদেরকে। এমনকি আপনি আশ্চর্য হবেন, একটা উমায়ের নামে একটা ছোট বালক ছিল, সে একটা পাখি ফেলতো, পাখি, তো পাখিটা একদিন মারা গেছে। আল্লাহ রাসূল এটা দেখি তিনি বললেন যে ইয়া উমাইর মা ফাআলা নুগাইর, আরে ওই পাখিটার নাম ছিল নুগাইর, পাখির নাম দিছে, বাচ্চাটা দিছে কি নাম হচ্ছে উমায়ের, ছেলেটার নাম উমায়ের, একটা পাখি একটা ফাইলতো, সেই পাখির নাম হচ্ছে নুগাইর। আরে উমায়ের তোমার পাখিটা নুগাইরের কি হইল। দেখেন এই ছোট ছেলে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এই পাখিটার খোঁজ পর্যন্ত রাখেন। তবে দেখেন কেমন চরিত্র, কেমন চরিত্র। আল্লাহ রাসূলের কেমন ধৈর্য ছিল, আল্লাহ রাসূল কেমন বিনয়ী ছিলেন, আল্লাহ রাসূল কেমন দানশীল ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন লজ্জাবতী ছিলেন, লজ্জাশীল ছিলেন। একটা হাদিসের মধ্যে এসেছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দু হায়াআন মিনাল আযরাই ফি খিদরিহা, একটা তরুণী কুমারী নারী, তার বিয়ে হয় নাই, সে পর্দার মধ্যে থাকে, এই জাতীয় পর্দাওয়ালা নারী, এই কুমারী নারীর যেই লজ্জা আছে, এই লজ্জাশীলতার চাইতো আল্লাহর রাসূলের বেশি লজ্জা থাকতো। তিনি কারো দিকে তাকায় কথা বলতে পারতেন না যদি কোনো একটা বিষয় হয়ে যেত, মানে এত লজ্জাশীল ছিলেন। সেই লজ্জাশীল নবীর আমরা হচ্ছি নির্লজ্জ উম্মত। আমরা এখন মোবাইলের মধ্যে গিয়েই ব্যাস যেটা একটু বেশি নির্লজ্জ সেটাই আমরা দেখি, নির্লজ্জ উম্মত। আরেকটা ঘটনা বলে আমার আলোচনা শেষ করব, সেটি হচ্ছে আল্লাহ রাসূল আলাইহিস সালাম মক্কা যখন বিজয় হচ্ছিল, সারা জীবন যেই মক্কার নাগরিকরা আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে, এমনকি রাতের অন্ধকারে আল্লাহ রাসূলকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, হিজরত করেছেন, সেই হিজরত করার যখন ৮ম বছরের মধ্যে তিনি যখন মক্কা বিজয় করে আসলেন, তখন আবু সুফিয়ান পরবর্তীতে মুসলমান হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কত না কষ্ট দিয়েছেন আমাদের রাসূলকে। তিনি বলেছেন যে ইযহাবু ফাইন্নাহুমুত তুলাকা, যাও এই আজকের এই দিনে, আজকের এই বিজয়ের দিনে আমি আর অন্য কোনো কথা বলবো না, সেই কথাটাই বলবো যে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সাথে যেই কথাটা বলেছিল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, আজকের এই দিনে তোমাদের কারো উপর কোনো প্রতিশোধ নাই, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করুক, আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ রাসূল বললেন ইযহাবু ফাইন্নাহুমুত তুলাকা, তোমরা সবাই মুক্ত, সবাই মুক্ত, তোমরা আমাকে সারাটা জীবন আমাকে কষ্ট দিয়েছো, আজকে তোমরা সবাই মুক্ত, ইযহাবু আনতুম আহরারা,
যাও তোমরা সবাই স্বাধীন হয়ে গেছো। দেখেন মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল আলাইহিস সালামের চরিত্র কেমন ছিল। আকসাম সাইফি বলছেন, আমি তো দেখতেছি তুমি যে আয়াতটা বলছো, হ্যাঁ তোমরা দুইজনে যে আয়াতটা আমাকে শুনাইলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে এই আয়াতটা শোনায়, আমি তো দেখতেছি তিনি সৎ চরিত্রের পূর্ণতা দানের জন্যই তিনি মানুষদেরকে নির্দেশ দেন। আলোচনা ইনশাল্লাহ আগামী জুমাতে চলবো, কেননা এই আয়াতটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন যে আজমাউ আয়াতিন ফিল কোরআন, পুরা কোরআনুল কারীমের মধ্যে যত বিষয় রয়েছে, আদেশ আছে, নিষেধ আছে, সবগুলো আদেশ এবং নিষেধ এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাই দিয়েছেন। ইন্না আজমা আয়াতিন ফিল কোরআনে ফি সূরাতিন নাহল, সেটা কি? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এখনো কিন্তু আমি এই আয়াতের অর্থ বলি নাই, ইনশাআল্লাহ আলোচনা চলবে আগামী জুমায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।